মরিচ ভর্তা। এই কালাই রুটি, এটা হচ্ছে কি হাঁস ভুনা, বট, এটা হচ্ছে বেগুন ভর্তা, মরিচ ভর্তা। মরিচ ভর্তা। রানী কুটির বাকি ইতিহাস নাকি? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। তো সবাই অনেক অনেক ভালোবাসা সবার জন্য, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমরাও ভালো থাকি। তো আজকে আমরা চলে যাব হচ্ছে রাজশাহী। তো রাজশাহী কিন্তু রেশমি বস্ত্রের জন্য কিন্তু এটা অনেক বিখ্যাত। রাজশাহী কিন্তু রেশম নগরীও বলা হয়ে থাকে। আর রাজশাহীতে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন এবং সবুজ কিন্তু রাজশাহী শহর। তো আমরা হচ্ছে রাজশাহীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম সকালবেলা। আর হচ্ছে এই যে সকালবেলা কত সকাল, আমরা ঠিক 6:30-6টার দিকে রওনা দিয়েছি। দেন রাস্তা ভিতরে কিন্তু কুয়াশা, আর মাঝপথে কিন্তু আমরা থেমে হচ্ছে আমাদের সকালে নাস্তাটা খাবো। মিষ্টি নিয়েছি, দই, ভেজিটেবল, একটা হোটেলে। খাও, একটু দই খাও। সব খাবো। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আর মাঝপথে হচ্ছে যমুনা সেতু, এখানে আমরা হচ্ছে থামবো। তো রাজশাহীতে তো অনেক কিছু আছে, তার মধ্যে হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর, এছাড়া আছে টি বাঁধ, তারপরে পদ্মা গার্ডেন, জিয়া পার্ক, পদ্মা নদী, আইবাঁধ, এছাড়া তো আরও অনেক অনেক কিছু। তো এই তো আমরা পদ্মা সেতুর উপরে, কতটা বাতাস, আর আমরা বাইকে করে যাচ্ছিলাম। হ্যাঁ, আর যমুনা সেতুতে মানে থামার পর কিছুক্ষণ হচ্ছে ফটো সেশন করে আমরা আবারও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর যেতে যেতে রাস্তাঘাটগুলো দেখতে এতটা সুন্দর লাগছিল, আমার মনে হয় মানে এরকম রাস্তা বাংলাদেশের আর কোথাও মনে হয় পাওয়া যাবে না, জানি না, পাওয়া যেতেও পারে, কিন্তু আমার কাছে রাজশাহীর সবগুলো গলি এত সুন্দর লেগেছে। আমার মনে হয় এরকম করে যদি আমাদের ঢাকা শহরের ব্যবস্থাটা যদি করা হতো তাহলে কিন্তু আরও অনেক ভালো হতো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা তো ঢাকাটা করা না, আর কবে করবে সেটা হচ্ছে স্বপ্ন, কিন্তু রাজশাহীটা অলরেডি তো করা, কতটা সুন্দর। আর আমরা হচ্ছে বিরতি নেওয়ার পর চলে যাব হচ্ছে পুঠিয়া রাজবাড়ি রাজশাহীতে। তো এটাও কিন্তু অসাধারণ, আর হচ্ছে কতটা বড়, সামনে কিন্তু প্লে গ্রাউন্ডের মতো। তো এখানে কিন্তু অনেক মানুষ হচ্ছে খেলাধুলা করছিল, মানে ফুটবল ক্রিকেট এরকম একটা মাঠের মতো। এই যে চলে আসছে। ভিতরে এটা কি, এটা মাঠ নাকি? হ্যাঁ, হুম, দেখেছি গো। তোমার হ্যাঁ হ্যাঁ, পুঠিয়া রাজবাড়ির মতো লাগতেছে, রাজাদের মতো পুঠিয়াদের, রাজাদের এরকম পুরো উইন্ডব্রেকার পরে ঘুরে আধুনিক রাজা। এই যে আমরা উপরে উঠছে, আর হচ্ছে টিকিট হচ্ছে কত করে, 30 টাকা করে। আসলে কি আছে ভিতরে? হ্যাঁ, তোমার অবস্থা কি? পুরো তোমার এটাও ভিডিও করতেছি। রাজবাড়ি এখানে দাঁড়াদার মতো ছবি তোলা। তুই অলংকার রূপার রূপার, বুঝছো? তো মেটাল। ও, তখন আবার মেটাল কোথায় বেচলো? মেটাল মানে লোহা কত কিছু, মেটাল তো যে কোনো দেখতে। হিন্দুদের শিব মন্দির নাকি? শিবলিঙ্গ, সরি। জাদুঘর ছবি তোলা নিষেধ, কিন্তু এখানে তুমি ছবি তোলা যাবে এখানে।
আর কিছু মনে নাই না? এটা কি দিঘি? এরকমই তো মনে হচ্ছে। ভিডিও তো করা নিষেধ, এই জন্য তো করতে হয় না। আর নাই কিছু। এই যে দেখতে আসলে সুন্দর। যাও তুমি। যে আসতেছেন আর কি। তুমি গুহাতে যাচ্ছ, শ্মশান বোধ হয় নাকি জানি। এখানে একটা ছবি তুলতে হবে। এটা মহল রানীর ঘাট। স্যার আপনি খুব বিরক্ত করছেন, আপনি কেন ভিডিও করছেন আমাকে? স্যার ওই যে ওইটা কি রানীকুটির বাকিতে এসে যাই, চলেন স্যার। স্যার আসেন। ফুল তোলা নিষেধ স্যার, আমাকে একটা ফুল দিবা তুলে? ওদের আর যাবো না, চলো দেখ। চলো ওই যে ওইটা দেখে আসি না। ওইটা কি? আর কি দেখবো? ওইটা কি জিনিসটা একটু দেখে আসি। এটা হলো ফটোগ্রাফার, মানে একটা ফটো। এটা কি? এটাই রানীমহল। আমি একটু মুখটা ধুয়েছি। রানীমহলের পাশে একটা পুকুর, এখানে এক সময় রানীরা মানে গোসল করতো, বুঝছো নাকি? তুমি আমার একটা পুকুর বানা দাও, আমি তোমার রানী না, বুঝছো? আমি তো তোমার রানী, তো একটা পুকুর বানা দাও এরকম করে। কি রানী হইলাম, আমার রাজা আমাকে পুকুর বানা দেয় না। পুকুর ঘাটে হচ্ছে রানীরা গোসল টোসল করতো। এই আমার রাজা, রানীর জন্য একটা পুকুর বানা দাও। তোমার রানীর জন্য একটা এরকম বানাই দিবা না? সি তুমি আমার কেমন রাজা হইলা, সি সি বলতেছ। চলো। পুঠিয়া রাজবাড়ি কিন্তু মহারানী হেমন্ত কুমারী দেবীর হচ্ছে বাসভবন। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপনা রীতিতে দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। আর রাজশাহীতে যারা ভ্রমণ করতে আসবেন তারা অবশ্যই এই পুঠিয়া রাজবাড়িটা মিস করবেন না। এটা অবশ্যই অনেক সুন্দর একটা রাজবাড়ি। আর দেখতে তো পাচ্ছেনই ভিডিওর মাধ্যমে যে বিদেশি ট্রাভেলাররাও এখানে আছে এসে ঘুরতে এসেছিল। ও বা প্রজাপতি ফুল যেখানে, প্রজাপতি সেখানে। ওয়াও, সুন্দর ঘুরতেছে। এই যে আমরা এখন বের হয়ে চলে যাব রাজশাহীর উদ্দেশ্যে। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের এখানকার ভিডিও, পুঠিয়া রাজবাড়ি। চলো চলো চলো। আর এই পুঠিয়া রাজবাড়িতে ভ্রমণের ক্ষেত্রে হচ্ছে 30 টাকা করে, মানে প্রাপ্তবয়স্কদের জন্য, আর হচ্ছে স্টুডেন্টদের জন্য হচ্ছে 10 টাকা করে। পুরো 4টা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। পুঠিয়া রাজবাড়ির ভিতরে হচ্ছে আমি ক্যামেরা দিয়ে যেহেতু ভিডিও করা নিষেধ ছিল, তো এই জন্য হচ্ছে আমি আর ভিডিও করিনি। তো এটা সে কিছু কিছু মানে জায়গা আছে যেখানে ভিডিও করা অ্যালাউ ছিল, সেখানে করেছি। আদারওয়াইজ আমি আর কোনো ভিডিও করিনি। তো আমরা হচ্ছে আবারও আমাদের গন্তব্য সেই রাজশাহীর মেইন যে শহর সেখানে আছে চলে যাওয়া। তো হচ্ছে এখন হচ্ছে আমরা আবারও আমাদের গন্তব্যর দিকে রওনা দিচ্ছি। আর রাস্তা আছে কত সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে আসলে চোখ জুড়িয়ে যায়। রাজশাহী শহরটাকে আসলে এরকম বাংলাদেশের প্রত্যেকটা শহর যদি করা হতো অনেক অনেক সুন্দর হতো। আর এই তো এইটা হচ্ছে রাজশাহী শুরু হয়েছে। তো রাজশাহী, তো এই তো রাজশাহীর লাইটিংগুলো রাত্রেবেলা কিন্তু অনেক সুন্দর লাগবে। তো রাতের বেলা ভিউ তো আপনাদের সাথে শেয়ার করব।
তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে রাজশাহী যে সাহেব বাজার মেন শহর, তো সেখানে হচ্ছে আমরা হচ্ছে আগে হোটেল নিব, তারপর হচ্ছে আবার যে ভিডিও করার রেস্ট করার একটু করে নিয়ে তারপর হচ্ছে আপনার বের হয়ে যাব। তো রাজশাহীতে কিন্তু আপনারা যে সাহেব বাজারে দিয়ে কিন্তু অনেকগুলো হোটেল আছে, তো আপনারা কিন্তু যারা হচ্ছে ভ্রমণ করতে চান তারা কিন্তু এখানে থাকতে পারেন। তো এই তো রাজশাহীর এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, আর হচ্ছে এই পাশটাতে হচ্ছে পদ্মা নদী, তো পদ্মা নদীর বাঁধটা। তো আমরা হচ্ছে একটু মানে উপরে গিয়েছিলাম, কিন্তু যেহেতু এটা বাঁধের কাজ এখনও অনেকটা বাকি, এই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর। তো যাচ্ছিলাম, কত পরিষ্কার, আর এই যে সেই লাইটগুলো, যে লাইটগুলো হচ্ছে মানে বাংলাদেশ ছাড়িয়ে বাইরের দেশেও কিন্তু সবার মন জয় করেছে, এত সুন্দর রাস্তাঘাটের জন্য রাজশাহীতে। অবশেষে যে ঘুরতে ঘুরতে আমরা আমাদের হোটেল পেয়ে গেলাম, এটা হচ্ছে হোটেল সুইচ ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে রাজশাহী সাহেব বাজারে। তো এই তো এটা হচ্ছে মানে 2200 টাকার মতো, এটা হচ্ছে মানে পার ডে, মানে পার নাইট আর কি। মোটামুটি অনেকটা ভালো আর ক্লিন। তো আমরা হচ্ছে যাবো হচ্ছে দুপুরের খাবার খেতে রহমানিয়া হোটেল, এটা হচ্ছে যে সুইচ ইন্টারন্যাশনালের অপোজিটই, এটার খাবারটা অনেক ভালো। তো এটা হোটেলের যারা ছিল তারা হচ্ছে বললো, তো এটা আসলে এটা হচ্ছে রাজশাহীর কালাভুনা পাওয়া যায়, এছাড়া হচ্ছে হাঁসের গোস্তের ভুনা, যেগুলো হচ্ছে রাজশাহীতে অ্যাভেলেবেল। তো সবই হচ্ছে রহমানিয়া হোটেলে নাকি পাওয়া যায়। তো হোটেলের মানে যারা ছিল তারা বললো, আমরাও খাবারটা ট্রাই করার পর দেখলাম খাবারটা আসলে অসাধারণ। খাওয়া দাওয়ার পর হচ্ছে ফ্রেশ হয়ে আমরা আবারও চলে যাচ্ছে হচ্ছে রাজশাহীতে পুরো ঘুরে দেখার জন্য। আমাদের লক্ষ্য যেহেতু রাজশাহী পুরোটা ঘুরে দেখা, তো এই জন্য হচ্ছে আমরা আবার আমাদের মানে ঘুরতে বের হয়ে গেলাম। আর এখন যাবো হচ্ছে টি বাঁধ, আইবাদ, তো এগুলোতে হচ্ছে যাবো। তো এটা কিন্তু অসাধারণ পানি। রাজশাহীর অনেক মজাদার একটা খাবার হচ্ছে যে টিবাদ আইবাদের দিকে আপনারা পাবেন হচ্ছে যে মানে কি বলে পেয়ারা মাখা আচার দিয়ে। পেয়ারা মাখাটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছিল। আর এটা হচ্ছে যে টিবাদের অপোজিটে হচ্ছে এই যে এটা হচ্ছে পদ্মা নদী। আর টি বাদ আইবাদ ঘোরার পর হচ্ছে আমরা সন্ধ্যার দিকে যাবো হচ্ছে সি অ্যান্ড বির মোড়। তো এটা কিন্তু রাজশাহীর স্ট্রিট ফুড খাওয়ার জন্য একটা মানে অনেক মানে জনপ্রিয় একটি জায়গা, তো আপনারা হচ্ছে এখানে যেতে পারেন। সেটাই তো কথা, যে বাইক চালায় সবসময় আসলে হেলমেট পরাই উচিত বাইকের সঙ্গে। আর সিএনবির মোড়ে হচ্ছে অনেক অনেক খাবার পেয়ে যাবেন স্ট্রিট ফুড। আর এখানে কিন্তু এই যে মানে নিহারিটা খেতে কিন্তু অসাধারণ, এটা কিন্তু সন্ধ্যার পর 6টার থেকে বসে। তো চালের রুটি অথবা নর্মাল প্লেন যে আটা রুটি সেগুলো দিয়ে হচ্ছে মানে এখানে বিক্রি করে, খেতে অসাধারণ। আর এছাড়াও অনেক অনেক খাবার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে এই যে সিএনবির মোড় থেকে তারপর হচ্ছে আমরা চা খেয়ে তারপরে রওনা দিব হচ্ছে উপশহরের উদ্দেশ্যে।
তো উপসরের এখানে হচ্ছে কালাই রুটি অথবা কালা রুটি যেটাই বলুন না কেন, হাঁসের মাংস খাওয়ার জন্য ছেড়ে দেবো। আর নিজের একটু ভিডিও আমার একটু ভিডিও করবো, কিন্তু আমার মাথার চুল, তোমার মাথার চুল ভিডিও করবো, চুল দিয়ে যাইতেছে। কি এর মানে কি তুমি জয়ী হয়ে গেছো নাকি? এত দূর তোমার মতো একটা মানুষ জার্নি করে আমরা কতটা মানে কি পাগল উন্মাদ না হলে এটা কালাই রুটি আর হচ্ছে আসেন দোস্ত হাঁসের গোস্ত খাওয়ার জন্য এখানে চলে আসে না। দৌড়ের উপর আছি, আমাদের মতো এরকম পাগল হইতে হবে, এরকম খাওয়া দাওয়া করতে হলে। তো অবশেষে আছে আমরা দুষ্টুমি করতে করতে তা উপসরের দিকে যাব, আর এর পরের ভিডিওটা আপনাদের সাথে ওই উপসরের ভিডিওটা থাকবে, কারণ এই ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, তো আমি এটা আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।